নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব কলকাতা তথা ভারতবর্ষের অন্যতম একটা স্ট্রিট ফুড পাওভাজি। মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থেকে আমাদের কলকাতায়ও আজ সমানভাবে আদৃত এই পাওভাজি স্ট্রিট ফুড হিসেবে। রাস্তায় বেরিয়ে পাওভাজি আমরা সবাই খেয়েছি, কিন্তু আজকে আমি যে পাওভাজিটা তৈরি করছি সেটা বাড়িতে তৈরি করে দেখুন, সেটা কিন্তু বাইরের স্ট্রিট ফুডের থেকেও অনেক বেশি টেস্টি হবে। তাহলে চলুন দেখে নিন আমি পাওভাজিটা কি করে তৈরি করছি। পাওভাজি তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে 2 টেবিলস্পুন সাদা তেল দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন বাটার। বাটারটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকে আমি মাঝারি আঁচে 1-1.5 মিনিট ফ্রাই করব। ক্যাপসিকামটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ সিদ্ধ করে রাখা মটরশুঁটি। মটরশুঁটিটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। মটরশুঁটিটা দিয়ে আমি আরো 1 মিনিট মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করে নেব। ছাড়ানোর পরে মটরশুঁটিটার ওজন কিন্তু 150 গ্রাম হয়েছে, 1 কাপ। মটরশুঁটি দেওয়ার পরে আমি আরো 1-1.5 মিনিট এটাকে ফ্রাই করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। আমি মাঝারি সাইজের 3টে টমেটো নিয়ে কুচিয়ে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। আঁচটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব নুন। আমি 1 টিস্পুন পরিমাণ নুন এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নুনটা মিশিয়ে দিয়ে আমরা এটাকে ঢেকে দেব 3 মিনিটের জন্য। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 3 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। 3 মিনিট পরে ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে। টমেটোটা কিন্তু একদম সিদ্ধ হয়ে প্রায় মেল্ট হয়ে এসেছে। এবারে আমি একটা ভেজিটেবল ম্যাশার নিয়ে এই কড়াইশুঁটি আর ক্যাপসিকামটাকেও টমেটোর সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে দেব। হাত দিয়ে একটু প্রেসার দিয়ে দিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ জিনিসটাকে একদম ম্যাশড করে দেব। খুব ভালো করে ম্যাশড করে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব পাওভাজি মশলা। এই মশলাটা কিন্তু দারুণ টেস্টি একটা মশলা, যেটা আপনি বাজারে কিনতে পেয়ে যাবেন। বিভিন্ন কোম্পানির পাওভাজি মশলা পাওয়া যায়, তবে এই মশলাটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি। এটা কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। 1 টেবিলস্পুন আমি পাওভাজি মশলা দিয়ে দিলাম, আর দেব রেড চিলি পাউডার 1/2 টেবিলস্পুন। ভালো করে মিশিয়ে নেব, তবে এই সময় কিন্তু একদমই জল ইউজ করা যাবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা ম্যাশড করা আলু। আমি 4টে মাঝারি সাইজের আলু সিদ্ধ করার পর খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে সম্পূর্ণ ম্যাশড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে আলুটাও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। পাওভাজি মশলাটা অ্যাড করার পর কিন্তু একটা সুন্দর অ্যারোমা পাওভাজির এই ভাজি থেকে বেরোনো শুরু হয়ে গেছে, যেটা আমরা পাওভাজির দোকানের সামনে দিয়ে গেলে পাই। এই মশলাটা কিন্তু আমি যেভাবে তৈরি করেছি সেটা যদি আপনারা ফলো করে মশলাটা তৈরি করান, তাহলে কিন্তু যে কোনো দোকানের মশলা থেকে এটা অনেক বেশি ভালো হবে। আমি নেক্সট রেসিপিতেই সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে। আর যদি আজকেই আপনি রেসিপিটা তৈরি করতে চান, তাহলে তো আপনাকে যে কোনো বাজার থেকে যে কোনো পাওভাজি মশলা কিনে এনে রান্নাটা তৈরি করতে হবে। ভালো করে আলুটাকে মিশিয়ে নেওয়ার পরে আবার আমাদের কিছুটা ম্যাশ করে নিতে হবে এই ম্যাশার দিয়ে। আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি। খুব ভালো করে একদম এমন ভাবে ম্যাশ করব যাতে একদম মিশে যায়, এটা একদম একটা ক্রিমের মতো হয়ে যায়।
করে ম্যাশড করে দিলাম। এবারে আমি ওভেনটাকে অফ করে দিলাম। আমাদের ফার্স্ট স্টেপ কিন্তু কমপ্লিট। ফার্স্ট স্টেপটা কমপ্লিট করার পরে আমরা এটাকে স্টোর করে রাখতে পারি। তারপর যখন আমরা পাও ভাজি সার্ভ করব তখন আমরা সেকেন্ড স্টেপটা কমপ্লিট করে ওটাকে সার্ভ করে দেব। তাহলে চলুন আমরা সেকেন্ড স্টেপের দিকে এগিয়ে যাই। সেকেন্ড স্টেপে আমরা তাওয়া গরম করেছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিলস্পুন পরিমাণ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ বাটার। একদম ফ্লেমটাকে কমিয়ে দিয়ে বাটারটাকে মেল্ট হতে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে আমরা মিডিয়াম আঁচে ফ্রাই করব কিছুক্ষণ। আসলে যেই দোকানিরা এই পাও ভাজি বিক্রি করেন তারা কিন্তু ফার্স্ট স্টেপটা বাড়ি থেকেই করে নিয়ে আসেন, আর সেকেন্ড স্টেপটা আমাদের সামনেই বানিয়ে আমাদের দেন। তারা বড় একটা তাওয়া ব্যবহার করেন, সেই কারণেই আমিও সেকেন্ড স্টেপটা তাওয়াতে করছি। আপনারা চাইলে কিন্তু এটা কড়াইয়েও করতে পারেন। 2 মিনিট মতো আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আমি 1/2 টেবিলস্পুন রসুন বাটা দিচ্ছি আর 1/2 টেবিলস্পুন আদা বাটা দিলাম। আদা রসুনটা দেওয়ার পরেও আরো মিনিট 2 আমি এটাকে ফ্রাই করব মিডিয়াম আঁচে। আদা রসুনটা ফ্রাই করার পরে আমি এর মধ্যে আরো 1/2 টেবিলস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য, কারণ কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু ঝাল হয় না। তবে আপনারা চাইলে কিন্তু ফুড কালার ব্যবহার করতে পারেন, কারণ দোকানিরা কিন্তু ফুড কালারটাই ব্যবহার করে। এবারে বানিয়ে রাখা আমরা যে মিক্সচারটা তৈরি করে রাখলাম সেই মিক্সচারটা আমরা দিয়ে দেব। যতটা পরিমাণ আমাদের দরকার, অর্থাৎ সার্ভ করার জন্য যতজনকে আমরা সার্ভ করছি সেই পরিমাণটা বুঝেই কিন্তু এর মধ্যে আমরা এটা অ্যাড করব। সমস্তটা আমি অ্যাড করছি না। আঁচটাকে কিন্তু কমিয়ে নিয়েছি। ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। যে পরিমাণ সম্পূর্ণ মিক্সচারটা তৈরি হয়েছিল আমি কিন্তু তার অর্ধেকটা পরিমাণ নিয়েছি। বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়ে আবার পরে তৈরি করতে পারবো যখন সার্ভ করার হবে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করব। ওয়ান ফোর্থ কাপ মতো আমি জল অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে দেব, কারণ পাও ভাজির ভাজিটা কিন্তু খুব বেশি ঘন হয় না। আঁচটা কিন্তু কমের দিকে রেখে আমি রান্নাটা করছি। ওয়ান ফোর্থ কাপ জলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আরো 1/4 কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ মোট 1/2 কাপ জল আমার লাগবে। দিয়ে আবার এটাকে আমি মিশিয়ে নেব। তবে মেশানোর সময় একটু ধীরে ধীরে মেশাতে হবে। এটা মেশাতে মেশাতে মিডিয়াম আঁচে কিন্তু আমি প্রায় 10 মিনিট মতো রান্না করলাম, সমানে নাড়তে নাড়তে। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা হালকা রোস্ট করে নিয়ে আমি ক্রাশ করে দিলাম। দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা, অর্ধেকটা পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব, আর স্বাদ অনুসারে আরো 1 টিস্পুন নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে নুন আর ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর ফাইনালি আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আরো পাও ভাজি মশলা। ভালো করে এবার এটাকে মিশিয়ে মিশিয়ে নাড়তে থাকবো আরো কিছুক্ষণ।
আমাদের পাওভাজিটা ভাজিটার যেরকম আমরা কনসিস্টেন্সি পছন্দ করব সেই অনুযায়ী কিন্তু জলটাকে অ্যাড করতে হবে। আরো মিনিট 5 এটাকে আমরা মিডিয়াম আঁচে রান্না করব। 5 মিনিট আমি নাড়তে নাড়তে রান্না করলাম। এবারে কিন্তু এটা আমাদের একদম রেডি। ভাজিটা আমাদের একদম রেডি হয়ে গেল। এবারে আমরা থার্ড স্টেপে পাওটা রেডি করব, তারপর আমরা গরম গরম এটাকে সার্ভ করে দেব। 3 নম্বর স্টেপে আমি আবার তাওয়া গরম করে এর মধ্যে 1 টেবিলস্পুন বাটার দিয়ে দিলাম। ফ্লেমটাকে একদম কমিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পাওভাজি মশলা আর 1 টিস্পুন মতো রেড চিলি পাউডার। ভালো করে এটাকে মিশিয়ে নেব। ফ্লেমটাকে কিন্তু আমরা একদম কমিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবারে কেটে রাখা পাওটা আমরা এর মধ্যে বসিয়ে দিয়ে এভাবে আটকে দিলাম। দিয়ে আমরা এটাকে সেঁকে নেব 1 মিনিট করে। আরো কিছুটা বাটার আমি এভাবে উপর দিয়ে স্প্রেড করে দিচ্ছি। তারপর আমরা এটাকে উল্টে আবার এই সাইডটাও সেঁকে নেব। উল্টে পাল্টে কিন্তু দুটো সাইডই আমরা সেঁকে নেব। এই সাইডটাতেও সামান্য বাটার আমরা স্প্রেড করে দিলাম, কারণ পাওভাজি মানেই কিন্তু লটস অফ বাটার, যেটা আমরা খুবই পছন্দ করি। তারপর গরম গরম পাওগুলো আমরা ভাজির সঙ্গে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের ছোট বড় সকলের প্রিয় পাওভাজি। আপনারা দেখলেন তো কত সহজে দারুণ টেস্টি স্ট্রিট ফুডটা আমি তৈরি করলাম, একদম রেস্টুরেন্টের মতো। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।